আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি শারমিন, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আর গত ভিডিওতে তো বললামই আমি অসুস্থ। তো অসুস্থ শরীর নিয়ে আর সকালে উঠতে পারিনি এই জন্য নাস্তাও বানাতে পারিনি। তাই এখানে ফ্রোজেন পরোটা বের করে নিয়েছি। এগুলোই আজকে আমরা সকালে মা মেয়েতে খেয়েছি। তো এখানে আমি 3টা ফ্রোজেন পরোটা বের করে নিয়েছিলাম আর পরোটাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো এখন কি দিয়ে খাবো, ডিম দিয়ে খেতে ইচ্ছা করছিল না, এই জন্য ভাবলাম যে মিষ্টি দিয়ে একটু ট্রাই করে দেখি। সত্যি কথা বলছি, মিষ্টি দিয়ে পরোটা খেতে অনেক মজা। যারা মিষ্টি লাভার তারা অবশ্যই ট্রাই করবেন। এরপরে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এই একটা জিনিস আমার শরীরে পুরো মেডিসিনের মতো কাজ করে। আমার মনে হয় সকাল সন্ধ্যা না খেলে আমার শরীর খারাপ হয়ে যায়, জ্বর চলে আসে, এরকম লাগে। আর কে কে চা পছন্দ করেন কমেন্ট করে বলবেন। এরপরে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করছি আলু করল্লা ভাজি, বেগুন ভাজা, পটল ভাজা আর মুরগির মাংস। তো এখানে আমি আগে পটল আর বেগুনটা ভেজে নিব, এরপরে ওই তেলেই ভাজিটা করে নিব। আর জানেন তো, শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এখানে আমি ঠিকই রান্না করছি, কিন্তু তখন আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। কিন্তু আমি যদি রেস্ট নেই তাহলে রান্নাটা কে করবে? এই জন্য কষ্ট করে আমাকেই রান্নাটা করতে হচ্ছে। এখানে এক চুলায় আমি বেগুন আর পটল ভাজছি, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ওই যে কারেন্ট থাকে না আমি ভাত বসালে, এই সমস্যা আর কি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার বেগুন পটল ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি ভাজিটা চুলায় দিয়ে দিয়েছি। আর আজকের ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো মুরগির মাংস রান্নাটা আর দেখালাম না, শরীর ভালো লাগছিল না। একবারে খাবার টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এখানে আমার হাজবেন্ড খাচ্ছিল। আর আজকে একটু আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে যেতে চেয়েছিলাম, এমনকি রেডিও হয়েছিলাম, কিন্তু বৃষ্টি আর কিছুতেই থামছিল না বাইরে। এই জন্য আমরা সবাই মন খারাপ করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি নাই। আমার হাজবেন্ড বললো চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই জন্য আর কি একটু বাইরে গিয়ে পরে ঘোরাঘুরি করে এসেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।